আজকের এই রান্নার পদ্ধতিটা আপনাদের কাছে এতটা সহজ মনে হবে, কোনো রকম বাটাবাটি বা আগে থেকে আলু ভেজে রাখা বা পটল ভেজে রাখার কোনো ঝামেলা নেই। বলতে পারেন এক পাকে পটল চিংড়ির রেসিপি শেয়ার করব, যেটা টেস্ট হবে কিন্তু বিয়েবাড়ির চাইতেও সেরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। আজকের পটল চিংড়িটা তৈরি করব একদম অন্যভাবে আর সহজভাবে, যেটা দেখে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, এক বিন্দুও কিন্তু ঝামেলা মনে হবে না। প্রথমে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনকে গ্রেট করে নেব। আমি যতটা পরিমাণে পটল চিংড়ি তৈরি করব সেইভাবে আমি আদা রসুনটাকে মাপ করে নিয়েছি। প্রথমে আমি আদাটাকে গ্রেট করে নিলাম। আদাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তারপরে এখন আমি রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর রসুনগুলোও দেখুন এরকমভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। রসুন ছাড়াতে কিন্তু একটু বিরক্তই মনে হয়, তো সেই জন্যই কিন্তু আমি বারবার রসুন এভাবে গ্রেট করে অনেক রান্নায় করে থাকি, তাতে টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আপনারাও তৈরি করবেন, কোনো ঝামেলা মনে হবে না। যে কোনো রান্নার জন্য আদা রসুন এইভাবে আপনারা পেস্ট করে নিতে পারেন। তো দেখুন রসুনের খোসাগুলো একেবারে আলাদা হয়ে গেল, আর এখানে সমস্ত রসুনগুলোকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। পটল চিংড়ি তৈরি করার জন্য যতটা পরিমাণ আদা রসুন প্রয়োজন আমি ততটা এখানে গ্রেট করে নিয়েছি। মোটামুটি 2 চামচের মতো গ্রেট করা আদা রসুন এখানে লাগবে। তো মশলাটা তো রেডি হয়ে গেল। এবার এদিকে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমি প্রথমে একটু বেশি দিয়ে দেব, একদম শেষ পর্যন্ত এই তেলেই রান্নাটা করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে কেটে রাখা পটল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা পটলকে 2 পিস মতো করে নিয়েছি, আর এখানে 250 পটল আছে। সমস্ত পটলগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাইতে রেখে পটলগুলোকে বেশ একটু হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তো মোটামুটি মিনিট 2 থেকে 3 হয়েছে পটলগুলোকে আমি ভেজেছি। যখনই দেখবেন পটলের গায়ে হালকা কালার আসতে শুরু করেছে সেই সময় এখানে অ্যাড করে দিতে হবে আলু। আলু এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, 2টো আলু নিয়েছি। তবে আলুগুলোকে আমি খুব বেশি যে বড় কেটেছি সেটা নয়, একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার আলুগুলোকে পটলের সঙ্গে একসাথে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর মধ্যে একটু কালার চলে আসছে। তো আবার আমি কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিলাম। এখন কিন্তু আলুগুলোর মধ্যে হালকা একটু কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি নিয়েছি ওই 150 থেকে 200 গ্রামের মতো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে আমি একটু বড় সাইজে নিয়েছি। দেখুন আগে থেকে কিন্তু আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখিনি। এইবার আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। কোনো অসুবিধা হবে না, দেখবেন একটু পরে মাছগুলো ভালোভাবে শক্ত হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে গ্রেট করা আদা রসুনটাকে অ্যাড করে দিলাম। তার সঙ্গে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে একটু স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ আর কয়েকটা লবঙ্গ। তো এবার কিন্তু আপনারা ভাবতে পারেন পেঁয়াজটা এবার কেন দিয়েছি। তো এই সময় পেঁয়াজটা দিয়ে আপনারা রান্নাটা করে দেখবেন, টেস্টটা আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু আজকে পেঁয়াজ ভেজে দিইনি, এইভাবে কষানোর সময় পেঁয়াজটা দিয়েছি। এবার 5 মিনিট খুব ভালোভাবে কষাতে হবে, যাতে এই পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসে, টমেটোগুলো গলে যায় আর সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা ছাড়তে শুরু করে। মোটামুটি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। আর সমস্ত উপকরণের মাপগুলো ডেসক্রিপশানটা চেক করলে কিন্তু আপনারা উপকরণের মাপগুলো বুঝতে পেরে যাবেন কতটা কি দেওয়া হয়েছে। তো দেখুন মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়ে গেল, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। চিনিটা দেওয়ার পরে আরেকটু কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার কিন্তু একটু চাপা দিয়ে রাখতে হবে। মোটামুটি লো ফ্লেমে চাপা দিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে কি হবে, মশলার কাঁচা গন্ধগুলো আরও ভালোভাবে চলে যাবে। মোটামুটি 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার চাপাটা খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে তেলটা ছেড়ে দেবে আর সমস্ত কাঁচা স্মেলগুলো চলে যাবে মশলার। তারপরে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো আর কি নর্মাল জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু আবারও একটু ঢেকে রান্না করে নিতে হবে আলু পটল সমস্তটা সেদ্ধ করার জন্য। এই সময় লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। আর 10 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। তো
তো এখন কিন্তু রান্নাটা একদম হয়ে গিয়েছে। চাইলে এই পর্যায়ে একটুখানি গরম মশলা আপনারা অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার কাছে গরম মশলার গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই কিন্তু আমি দেবো না। তো এখানে দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে গ্রেভিটা এরকম করেই নামাতে হবে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা আর একটু জমে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন আজকে রান্নাটা করতে কিন্তু একটুও ঝামেলা মনে হয়নি, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছিল না, এবং আলু পটল আগে থেকে ভেজে রাখারও কোনো ঝামেলা ছিল না, বা চিংড়ি মাছ ভেজারও কোনো ঝামেলা ছিল না। তাতেও কালার এবং টেস্ট পারফেক্ট হয়েছিল। আপনারা একবার তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।